জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল। রাধারানীর কৃপায় যেন সকলে সুস্থ থাকো, সকলের প্রিয় মানুষরা যেন সুস্থ থাকে, সকলে যেন এইভাবে সেবার জগতে যেতে পারো। আরও 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 রাধারানীর কৃপা করে যেন সকলে আমরা একই সাথে সেবার জীবনে যেন অনেক অনেক দূরে এগোতে পারি। জানি না কতটা পারবো, জানি না ততটা করতে পারছি কি না, তবে যেন চেষ্টা করতে থাকি। রাধারানী যেন কৃপা করে আমাদের গোবিন্দর সেবা যেন আমরা দিতে পারি, বা গোবিন্দ যেন কৃপা করে যেন আমরা রাধারানীর সেবা দিতে পারি। যাই হোক, ভিডিওটা দেখে বুঝতেই পারছো গোলুর ছোটো মার বাড়ি। সকলে প্রভুদের দর্শন করো। আমাদের রসগোল্লা, আমাদের পান্তুয়া, আমাদের ক্রিস কিউটি, আমাদের ছোটো গোলু সকলের। আর তোমরা তো জানো গোলুর ছোটো মার বাড়িতে আমার যাওয়ার উদ্দেশ্য, সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আমার রাধা মাধবকে শৃঙ্গার করার। অনেক 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 রাধারানীর কৃপা পেয়েছি যে এনারা আমার কাছে সেবা পেতে আমাকে ডাকে, আমাকে চায়। তো আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আমার জন্য এই দিনটা অপেক্ষা করে রাখে ওনারা, যে আমার হাতে সেবা পাবে। তো আজকে পরিয়েছিলাম তুতে কালারের মধ্যে একটা বেনারসি কাপড়, একদম পিওর বেনারসি কিন্তু কাটিং করে আমাদের কাজ হয়েছে। এত অপূর্ব লাগছিল সামনে থেকে, ধারণা করার বাইরে। তবে ওপরের মাথার যে সাইডগুলো দিয়েছি ওগুলো কিন্তু হাড় দিয়েছি, ওপরের মুকুট দিয়েছি। আর যেটা মাথায় বেঁধেছি সেটা কিন্তু গোবিন্দর ওড়না, ওটা কিন্তু আলাদাভাবে কোনো পাগড়ি করা নয়। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, ওটা কিন্তু গোবিন্দর যাতে যে ওড়নাটা থাকে না সাইডে, ওই ওড়নাটাই আমি জাস্ট মাথায় দিয়ে দিয়েছি। ওই কুচিগুলো আগে করে নিই, তারপর জড়িয়ে দিই, ব্যাস মাথায় হয়ে যায়। আর রাধারানীর তো বুঝতেই পারছো, নর্মাল ঘের একটা ঘটিয়াতা ব্লাউজ দিয়েছিলাম আর ওড়না দিয়ে দিয়েছিলাম, সাথে কিছু জুয়েলারি। বাড়িতে যদি মনে হয় যে, অনেকের বাড়িতে যেটা ভাব আমি বলছি, অনেক অনেক কিছু আমরা ভক্তের কাছে তো শুনি, তো অনেকে বলে যে দিদি পোশাক তো বানাতে পারি না, আর কেনার মতো সেই রকম ক্ষমতাও নেই। তো আমি একটা কথা বলি, এমন নয় এনাদের পোশাক সেবা দেওয়ার জন্য বা রাধা গোবিন্দ সিঙ্গার দেখার জন্য তোমাদের দামি দামি পোশাক লাগবে। আমি পোশাক বিক্রি করি বলে এই কথা বলছি এমন তা নয়। পোশাক কিনতেই হবে এমন কোনো মানে নেই। বাড়িতে যদি ছোট কাপড় থাকে, নতুন কাপড় থাকে, সেই কাপড়গুলোকেও তোমরা যদি কাটিং করে সুন্দর করে সিঙ্গার করে তাদের পরাতে পারো না, তোমরা সেইটা দেখেই তোমরা তৃপ্তিতে অন্য জগতে চলে যাবে। তোমাদের সেই তৃপ্তিই মনে হবে যে একটা অন্য অনুভূতি। তো অবশ্যই সিঙ্গার করাও। পোশাক না কিনতে পারলেও নিজেদের বাড়িতে যে কাপড় নতুন আছে অল্প আধা, সেগুলোকে কেটে কেটে তোমরা যা পারবে যেমন পারবে জড়িয়ে সিঙ্গার করো। ভগবান ওই সিঙ্গার দেখে না যেটা চোখেতে সৌন্দর্য লাগে, ভগবান ওই সিঙ্গার দেখে যেটা হচ্ছে ভাবে তুমি কতটা সুন্দর সাজাতে পারো তাকে। যাই হোক, এই হচ্ছে ছোট গলুর মন্দির, যেটা তোমাদের আমি বারবার অনেকবার বলেছি ভিডিওতে, যে ছোট গলুর কিন্তু মন্দির মোটামুটি হয়ে এসেছে। আর এটা হচ্ছে ছোটো গলুর চান করার জায়গা, এখানটা গলু স্নান করবে। আর এর 50% প্রায় আমার বুদ্ধিতেই হয়েছে, কারণ হচ্ছে এই মন্দিরটা আমার ভীষণ স্বপ্নের একটা, মানে আমি এই মন্দিরটাকে করানোর পিছনেও গলুর ছোটো মাকে কন্টিনিউ স্বপ্ন দেখিয়েছি, দিদি গলুর না একটা মন্দির লাগবে, একটা না জায়গা লাগবে, এটা করে দাও না দিদি, একটা আলাদা জায়গা, খুব সুন্দরভাবে তাকে শৃঙ্গার করাতে পারবো, খুব মনের তৃপ্তিতে তাকে দেখতে পারবো। আর এই হচ্ছে তার মার্বেলের সিংহাসন, পুরো যেমনটা আমি তোমাদেরকে বলি আমার আশ্রমের একটা আনন্দ, ঠিক মানে তেমনটাই। আমি আশ্রম তো এখন করতে পারবো না, হয়তো 2-3 বছরেও আমি হয়তো এখন করতে পারবো না। তো আমাকে গোলু এটা সারপ্রাইজ দিয়েছে যে ওটা না করতে পারলেও এই যে জায়গাটায় আমি পেয়ে গেছি, এর তৃপ্তি আমার কাছে ওটার তুলনায় কিচ্ছু কম নয়। মানে এতটা তৃপ্তি, এটা আমার নিজস্ব বলতে পারো। এটা এইখানে হবে গলুদের জামা কাপড় কাচার জায়গা, যেখানে মেলবে এখানে দিদি। আর হচ্ছে বাকি এদিকটা আমি সিংহাসনটা দেখালাম, সিংহাসনটার ওপরে থাকবে হচ্ছে আমার রাধা মাধব আর আমার মহাদেব বাবা এবং পার্বতী মা। তার নিচে থাকবে রাধা মাধবের নিচে থাকবে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী, এবং মহাদেব এবং পার্বতীর নিচে থাকবে আমাদের গণেশ দাদা এবং মা লক্ষ্মী। তার নিচে থাকবে চিত্রপটগুলো। প্রত্যেকটা জিনিস কোথায় কি রাখবো সব চিন্তা মোটামুটি আমার মাথায়।
আমি কিভাবে কি করব, কোথায় মন্দিরে কি স্থাপন করব, আমি ওটাই ভেবে অস্থিরতা, এবং সেটা সেই যে কবে চোখে দেখব সেটার জন্য বেশি ব্যাকুলতা হয়ে আছি। আর এখন দিদির সাথে কথা হচ্ছিল আমাদের লক্ষ্মী মানে তুলসী মহারানীকে নিয়ে, যে আমাদের তুলসী মহারানী কোথায় থাকবে। তো তুলসী মহারানীর জন্য আমি বলেছিলাম জানলার দিকটা, বাইরের দিকটা একটু বাড়াতে, কিন্তু ওদের জায়গা ছিল না বলে একটু বাড়ানো হয়নি। তবে আমি বললাম তাহলে একটা নিচে থাল দেওয়া হবে, ও তার উপর টপটা বসানো হবে তুলসী মহারানীকে, এবং যেখানে দেখা হবে যে রোদ্দুরটা পড়ছে তাকে সেখানেই বসিয়ে দেওয়া হবে। তারপর এই ওপরে সিংহাসনের ওপরে করে দেওয়া হবে, মানে যেখানে রোদ্দুরটা অল্প খেয়ে তারপর সিংহাসনের ওপরে বসবে, তারপর তো বাকি তো পোশাক আমি মহারানীর জন্য পরিয়ে দেবো। আর এই যে দেখছো মন্দিরের যে ডিজাইনটা, মানে ময়ূরের 4টে পালক এদিকে দেওয়া, উপরে স্বস্তিক করা, ওম করা, এটা সম্পূর্ণটা দাদার আইডিয়া। মানে এটা করার পর পুরো মন্দিরের সৌন্দর্যটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এত অপূর্ব লাগছে দেখতে। এটা কিন্তু এখনও ফিনিশ হয়নি, তবে ফিনিশ হয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। আর হচ্ছে এটা ছিল গলুর আলমারি, যেখানে গলুর পোশাক থাকবে। আর এই সাইডটা ভেবেছি রাখবো আমি রাধা মাধবের পোশাক, কারণ রাধা মাধবের পোশাকগুলো শুধু আমিই পরাই, আমাকেই বার করতে হয়। তো সেই হিসাবে এইদিকে ড্রয়ারটাই রাখবো, যেটা আমাকেই গোছাতে হবে। এবং দিদির হচ্ছে কাজ, দিদি গোপালের জামাগুলো, এত পোশাক নাই, এত পোশাক নাই, কোথায় কি ঢুকিয়ে দেয়। মেন ওনার 10জন প্রভু, কোথায় কি রাখে একদম মাথায় থাকে না, সেটা আমাকে গুছিয়ে যেতে হবে। তো সেই হিসাবে আলমারিটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট সেটা। আর এখানে ছিল ছোট গোলুবাবুদের জন্য কিচেন, যেখানে রান্না হবে প্রসাদ। তবে এখানে প্রসাদ আমি প্রথম বলেছি গলুর ছোটো মাকে, তুমি এখানে যখনই এটা হবে প্রথম প্রসাদ রান্না হবে পায়েস, যেটা হবে গলুদের জন্য, ক্ষীরের পায়েস তৈরি করবে। তো সেটা, আর ক্ষীরের পায়েসের কথা মনে পড়ে গেল কণিকাদির পায়েসের কথা। কণিকাদি এত অপূর্ব পায়েস বানায়। সেদিনকে যদিও 4 জায়গা থেকে পায়েস এসেছিলো গলুর জন্মদিনের দিনকে, তো তার মধ্যে আমি কারোর প্রসাদ পাইনি, আমি বলবো না পেয়েছি। 4 জায়গা থেকে 4 জায়গার প্রসাদ আমাকে গলু এতটা কৃপা করে নে যে 4 জনের পায়েস আমি খেতে পারিনি আমি খেতে, কারণ অনুষ্ঠান দিনকে নিয়ে এসেছিলো, তারপর সম্ভব হয়নি। তবে কণিকাদির পায়েসটা আমরা, মানে গরুর জন্মদিন ছিল 11 তারিখ, আমরা 13 তারিখ কণিকাদি মানে রান্নাঘরে আমরা 13 তারিখ দেখছি 3টে টিফিনে মোড়া 3 জায়গায় পায়েস আছে। 2টো পায়েস নষ্ট হয়ে গেছিলো, একটা ছিল তুলসীদির পায়েস গলুর জন্য বানানো হয়েছিল, আর একটা কে এনেছিল আমি ভুলে গেছি, আচ্ছা শাওড়াপুলি থেকে মনে হয় এনেছিল, যাই হোক কোথা থেকে এনেছিল ভুলে গেছি, আর একটা বীরভূম থেকে এসেছিলো। তো 2টো পায়েস নষ্ট হয়ে গেছিলো, এবং কণিকা দিয়ে এনেছিল একটা স্টিলের টিফিন কৌটো, বড় টিফিন কৌটোতে, কিন্তু সেই পায়েসটা একটু চাকার পর দেখছি নষ্ট হয়নি, মানে 2 দিন বাদে সে পায়েস। তো সেই পায়েস মানে এত সুন্দর পায়েস বানিয়েছিল কণিকা দিয়ে, আমি কণিকা দিকে আবার বলবো গলুর জন্য একটু পায়েস করে নিয়ে আসতে। মানে ভীষণ তৃপ্তিতে খেয়েছি, ভীষণ তৃপ্তিতে, এত সুন্দর ক্ষীরের পায়েস বানিয়েছিল। তবে সেই লীলা আমি বলবো, কণিকা দিয়ে আরও একবার পায়েস বানিয়েছিল গলুর জন্য, কিন্তু তিনি খেতে পারেননি, সেটা লীলা আছে, ছোটো লীলা, যেগুলো নিত্য লীলা ভক্তদের সাথে হয়, যারা ভক্ত তারাই জানে এর অনুভূতি কেমন। তো যাই হোক, তোমরা ছোটোগুলোর মন্দির কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, বলবে না। তারপর বাকি তোমাদেরকে ছোটোগুলোর কিচেনটাও দেখিয়ে দিলাম, কোথায় জামা কাপড় কাচা হবে সেখানে দেখিয়ে দিলাম, কোথায় স্নান হবে সেটা পর্যন্ত দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি এখন যাচ্ছি আমার ছোটোগুলোর কাছে। বাকি কথা হচ্ছে যে যেটা বলতে চাইছিলাম, নতুন বছর সকলে চেষ্টা করো, তোমাদের প্রভু, সে গোপাল হোক বাড়িতে, রাধা মাধব হোক, মা লক্ষ্মী হোক, গরুদাদা হোক, মহাদেব হোক, যে কোনো প্রভুর জন্য আমি সকালেই ভিডিওটা পোস্ট করছি, কিছু একটা প্রসাদ নিজেদের হাতে বানিয়ে নিবেদন করা, এবং তার কাছে জানানো যে আমাদের সারা বছর যেন তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা যেন হয়। যাই হোক, আজকে রাধা মাধবকে দেখো চোখ থেকে সরানো যাচ্ছে না, এত অপূর্ব লাগছিল। এবারে একটা রানী কালার ড্রেস বানিয়েছি, তোমাদের শর্টসে আমি দেখালাম, নতুন লেস এনেছি, নতুন রানী কালার ওই বেনারসিটা এনেছি, এত ভালো লাগছে দুটোর কম্বিনেশনটা। আমার নতুন কিছু কাজ করতে না খুব ভালো লাগে, আর এই রাধা মাধবের জন্য আমি চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসা। তারপর দিদি আমাদের দিয়েছিল মেথির পরোটা, আলুর তরকারি এবং মিষ্টি দিয়েছিল। তো তারপর আমরা খাই, যদিও আমি খেতে পাই না সেরকম, আমি অল্প আধটাই খাই, আমার পেটে অ্যাকচুয়াল মনে হয় যে খাবো খাবো, কিন্তু জায়গা হয় না। আর যেটা হচ্ছে যে এটা তো দেখাচ্ছি বাসি ভিডিও যাকে বলে,
কারণটা হচ্ছে আমার জন্মদিন গেছে সেই 18ই ডিসেম্বর, আর এখন তো জানুয়ারি পড়ে গেল। তো এখন যদিও ডিসেম্বরে দিদি জন্মদিন পালন করেছে, ভিডিওটা আমি লেট আপলোড করছি। তোমরা তো জানো এরপরে এখন অনেক ভিডিও আছে, তুলসীর দির কেশবের বার্থডের ভিডিও পড়ে আছে, তারপর বীরভূম গেছিলাম গলুর আর এক ছোটো মার বাড়ি, সেখানের ভিডিও পড়ে আছে, এখন অনেক ভিডিও আছে। তারপর অনেক লীলা কথা শোনাবো তোমাদের, সেইগুলো এখনও পড়ে আছে। আশা করছি তাড়াতাড়ি ভিডিওগুলো আমি পোস্ট করে দেব। তো তারপর দিদির বাড়ি থেকে এসে বাবুদের জন্য পিঠে করেছিলাম, পিঠে করে এই যে দিয়েছিলাম। এখন এই শীতকাল পড়া মানে গলুরা রোজের পিঠে খাবে, একদিন ছাড়া ছাড়াই পিঠে খাবে, মানে কালকেও পিঠে হবে। তো এখন পিঠে রোজেরই হবে, রেগুলার হবে। তবে আজকে নিউ ইয়ারে গলুর গোপী ফুচকা এনেছে, আগের দিনকে ফুচকা এনেছে একাদশীর পর আগের দিনকে, তো একাদশী পড়ে গেছে, তারপরে আমরা খাইনি। তো আজকে নিউ ইয়ারে ওরা ফুচকাটাও কিন্তু খাবে। আর এই দেখো গলুর ছোটো মা আমার জন্মদিনে দিয়েছে লাল টকটকে একটা বেনারসি, যেদিনকে আমি এটা ভেবেছি ওই মন্দিরটা স্থাপন হবে সেদিনকে পরে যাব। দিয়েছে একটা নাইটি খুব সুন্দর, আর একটা দিয়েছে হচ্ছে একটা পার্স। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নিউ ইয়ারে এইটুকু আশা রাখি, সকলে কিন্তু রাধে রাধে কমেন্ট করো। সকলকে জয় রাধে।